আবারও মুখোমুখি ওয়াশিংটন তেহরান। সম্প্রতি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর উপর কঠোর শাস্তির হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এরই জেরে তেহরান বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধের সরাসরি ঘোষণা। এতে হরমুজ প্রণালীতে বাড়ছে উত্তেজনা, বদলাচ্ছে ইরানের সামরিক কৌশল, আর জ্বালানি সংকটে চাপে পড়ছে বিশ্ববাজার। তাহলে কি মধ্যপ্রাচ্যের এই সংঘাত এবার বড় যুদ্ধের রূপ নিতে যাচ্ছে? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর ওপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থার হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের নতুন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এক্সে এক পোস্টে তিনি জানান, এটি স্বাধীন দেশগুলোর সার্বভৌমত্ব হরণ ও জোরপূর্বক আইন চাপানোর অপচেষ্টা, যার চূড়ান্ত পরিণতি হবে বৈশ্বিক সার্বভৌমত্বের ধস ও আধুনিক ঔপনিবেশিক ব্যবস্থার পুনর্বাসন। এর আগে ট্রাম্প ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে জানান, তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকে মারাত্মক মাশুল গুনতে হবে এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টো এর লক্ষ্য ইরানকে ধসিয়ে দেওয়া বলে উল্লেখ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একে 2012 সালের ওবামা আমলের মতো পুরনো ও ব্যর্থ চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। হরমুজ প্রণালী ঘিরে টান উত্তেজনার মধ্যে ট্রাম্প জানান, তিনি এখন হরমুজকে মার্কিন ভূখণ্ড হিসেবে গণ্য করেছেন এবং ইরান চুক্তিতে আগ্রহী হলেও সঠিক সমঝোতার জন্য প্রস্তুত নয়। উদ্ভূত পরিস্থিতিতে সামরিক কৌশলে বড় পরিবর্তনের কথা জানিয়ে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া বলেন যে, অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তাদের অবস্থান প্রতিরক্ষামূলক থেকে আক্রমণাত্মক রূপ নিচ্ছে। ইরান আগে আক্রমণ করবে না, তবে আগ্রাসনের জবাব হবে আগের চেয়ে মারাত্মক। গত এক বছরে প্রতিরক্ষামূলক অস্ত্রের উৎপাদন দ্বিগুণ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবস্থা মেরামত করে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যুদ্ধের কারণে স্থবির জাহাজ চলাচলের মধ্যেও বাগদাদের অনুরোধে বেশ কিছু ইরাকি তেল ট্যাঙ্কারকে হরমুজ অতিক্রমের বিশেষ অনুমতি দিয়েছে তেহরান, যা স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বাগদাদ সফরকালে ইরাকি স্পিকার হাইবাত আল হালবুসির আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি জানিয়েছেন, অন্য দেশে হামলার জন্য ইরাকি ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না এবং তারা উত্তেজনা হ্রাসে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আঞ্চলিক সহযোগীদের উদ্দেশ্যে গালিবাফ বলেছেন, ইসরায়েলকে তোষামত করতে গিয়ে যুক্তরাষ্ট্র মিত্রদের ঝুঁকিতে ফেলেছে এবং বহিরাগত শক্তির বদলে স্বাধীন নিরাপত্তা ব্যবস্থায় শান্তি ফেরাতে পারে। অন্যদিকে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রস্তাব করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক শাহের নির্বাসিত পুত্র রেজা পাহলভি। জ্বালানি সংকটের মধ্যে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের দাবি, মার্কিন সহায়তায় প্রতিদিন গড়ে 80 লাখ ব্যারেল তেল হরমুজ দিয়ে পার করানো হলেও গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অবরুদ্ধ পরিস্থিতিতে জাতিসংঘের তথ্য মতে অন্তত 68টি দুর্ঘটনা ও 19 নাবিকের প্রাণহানি ঘটেছে এবং ইয়েমেনের হুতিদের বাব আল মানদেব প্রণালী অবরোধের কারণে লোহিত সাগরের সৌদি বন্দরেও জাহাজ চলাচল আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।